والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের খোঁজ খবর নিচ্ছে এই যে নাজিম যে মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়েছে এবার এই সংবাদ শুনে যে ওর মা হচ্ছে হার্ট অ্যাটাক করেছে এটা উনি অবগত হয়েছেন ইনশাআল্লাহ দ্রুত জামিনে বের হয়ে যাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে পাঠাইছে আমরা কারাগারে দেখে আসছি ওর মায়ের কবর জিয়ারত করে আসছি আপনার সাথে দেখা করতে আসছি আর হচ্ছে আমাদের তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি আমাদেরকে পাঠাইছে আপনাদেরকে দেখতে যে এই যে নাজিমের প্রতি যে অন্যায় হয়েছে এটা জুলুম করছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ এটার ইনশাল্লাহ বিচার হবে একদিন এবং এই যে মিথ্যা মামলা যে জেলে দিছে জেলে দেওয়ার কারণে আপনার বৌমা অর্থাৎ নাজিমের মা যে হার্ট অ্যাটাক করলো এটা খুবই অন্যায় করছে আজকেও আমরা দেখলাম যে ওই এক পরিবারের 3 জন যে হচ্ছে তাদেরকে খুন করা হয়েছে সেটা তারও আসলে আজকে বিচার চাইছে বিশেষ করে আসিফ মাহমুদের বাবা এই এলাকায় নৈরাজ্য সৃষ্টি করছে আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে এগুলোর বিচার ইনশাল্লাহ হবে আচ্ছা যা হোক আল্লাহ এখনো যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঠিয়েছে আপনাদের কাছে আমরা তো নাজিমকে দেখে আসছি কারাগারে তারপর কবর জিয়ারত করতে আপনার আম্মা আর হচ্ছে এখন আপনাদের এখানে আসছি চেয়ারম্যান সাহেব সব বিষয়ে অবগত আগামী বুধবার জামিন শুনানি আছে বুঝছেন আবার যে লয়ারের সাথেও আমাদের পার্টির সর্বোচ্চ জায়গা থেকে কথা বলছি যেন জামিনটা তাড়াতাড়ি হয়ে যায় ইনশাল্লাহ জামিন হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আশা করতেছি বুধবার বের হয়ে যাবে আরো 13 জন এখানে আছে ইনশাল্লাহ এটা জানেন একটা মিথ্যা মামলা আগেও যারা জেল খাচ্ছে এখনো তারা জেল খাচ্ছে আওয়ামী লীগের লোকজন সব বাইরে তারপরেও এখন যেটা একটা পরিস্থিতি বুঝছে বিশেষ করে খালাম্মার মৃত্যুটা খুবই দুঃখজনক আমার হচ্ছে আগে তো বাবাও মারা তো ঠিক আছে আপনি খোঁজ খবর রাখছেনই আর তারেক রহমানও আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও খোঁজ খবর রাখছেন আশা করতেছি ইনশাল্লাহ বুধবারে জামিন হয়ে গেলে আমরা ধরনের নাজিম বের হইলে ওকে কথা বলার ব্যবস্থা করে দিব চেয়ারম্যান সাহেবের সাথে পার্টি কিন্তু জানে যে এখানে আসিফ মাহমুদ এক ধরনের ষড়তান্ত্রিক মনোভাব প্রকাশ করতেছে বেছে বেছে বিএনপি নেতা কর্মীদেরকে গ্রেফতার করা দিতেছে আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে এটা আমাদের দল জানে বলেই তো আমাকে পাঠিয়েছে আমরা তারপরেও আমরা আরো যেগুলো দেখে গিয়েছি এগুলো আমাদের দলকে জানাবো ইতিমধ্যে হচ্ছে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু হয়েছে যে সেই তার এলাকাতে অত্যন্ত হচ্ছে বিরোধী মতকে দমন করার জন্য শেখ হাসিনার মতো আমি দেখে আসছি সেটাই আর আমরা ঢাকা দেখিয়ে ওইভাবে আমরা রিপোর্ট করবো ইনশাআল্লাহ।